এই বিয়েবাড়িতে আমি আর আমার হাজব্যান্ড আমরা দুইজন মিলেই এসেছিলাম, কারণ ছেলে বাড়িতে নেই। বন্ধুরা, সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমার এই ভিডিওতে। বুঝতেই পেরে গেছেন আমি কোথায় চলে এসেছি। আমি চলে এসেছি আমার পাশের বাড়ির বন্ধুর ছেলের বউ ভাতের রিসেপশন পার্টিতে। গায়ে হলুদ দেখালাম, তারপরে বধূবরণ দেখালাম, তো রিসেপশনের পার্টিতে আসবে মানে সে কি হয়। তো বন্ধুরা থাকুন আমার এই ভিডিওতে, তো চলুন দেখুন কেমন হয়েছে। আর আমিও দেখি, আমিও তো এক্ষুনি ঢুকছি না, তো চলুন দেখি কেমন হয়েছে। এই আর এই ডেকোরেশনটা তো আমার খুবই পছন্দ হয়েছে, কারণ আমার প্রথমেই ঢুকেই দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণের মূর্তি, আর আমার তো খুবই এই জন্য আরও বেশি পছন্দ হয়েছে। আর তবে ডেকোরেশনটা সত্যিই ভালো হয়েছে, খুব সুন্দর লাগছে সামনের ডেকোরেশনটা। আর ভেতরটা চলুন দেখি, ভেতরটাও ঠিকই লাগছে। যে প্রথমেই দেখি একটা ঝাড়বাতি আর বেশ অনেকটা বড় গলি, আর গলিটাও ভালোই ডেকোরেশন করেছে। ডেকোরেশনটা মানে সাধারণের মধ্যে অসাধারণই হয়েছে, মানে সুন্দর ছিমছাম, মানে বেশি হাবিজাবি নেই, কিন্তু বেশ ভালোই লাগছে। বল আর ঘন্টা দিয়ে আর এইগুলো সাজিয়েছে, বেশ ভালোই লাগছে। আর কিছু ফুলও দিয়েছে। তো এই ছিল ডেকোরেশন। আর এই যে ছাতা দিয়েছে আর এইটা বানিয়েছে, এটা আমার খুব পছন্দ হয়েছে, এই জায়গাটা। আর এদিকে দেখি অনেকেই চলে এসেছে। আর এই প্যান্ডেলটা তো এখন কেন, অনেক দিন ধরেই পপুলার, সবাই বানায়। আর বেশি বড় করেনি দেখছি প্যান্ডেলটা, খুবই ছোটোর মধ্যে, কারণ বেশি লোক ওদের নিমন্ত্রিত নেই নিশ্চয়, সেই জন্য বড় করেনি। আর এই পাশে দেখি বৌমারা ফটো তুলছে, আর অনেকে এসে গেছে, ভিড় হয়ে গেছে। আমরা একটু লেটেই এসেছিলাম, কারণ আমরা 9টার পর এসেছি। সবাই দেখি এসে গেছে। আর বৌমা দেখতে ঢুকেই সামনে ফুচকার স্টল, সবাই ভিড় করে খাচ্ছে। তবে আমি এসব ফুচকা টুচকা খাই না, তাও কিন্তু ভিডিও করেছি। আর দেখছি এখানে সামান্য কিছু বেবি কর্ন রাখা আছে। আর এদিকে ঢুকেই সামনেই একেবারে খাওয়া শুরু হয়ে গেছে দেখছি। অনেকেই আমার পাড়ার সবাই চলে এসেছে, অনেকেই খাওয়া শুরু করে দিয়েছে, কারণ 9টা তো 9:30 বেজেই গেছে, তো সবাই খাওয়া শুরু করেছে। আর এইটা হচ্ছে আমার পাশের বাড়ি, এই যে বার্নালদার বৌদি আর তাদের নাতনি, আর ওরা সপরিবারে এসছে। আর অনেকেই এসছে দেখতে আমার পাড়ার, সবাই খেতে শুরু করে দিয়েছে। আমরাও এবার খেতে বসে যাব, সেই জন্য খাওয়ার হলের ওখানটা চলে এসেছি। আর আমি আর আমার হাজব্যান্ডই এসছি। আর এদিকে দেখছি কন্যাযাত্রীরা সব ঢুকছে তত্ত্ব হাতে, আর সেটাও একটু দেখে ভিডিও করে নিলাম। তো দেখছি ওরা বেশ অনেকজনই এসছে, আর ভালোই বেশ তত্ত্বগুলো বেশ সুন্দর সুন্দর নিয়ে এসছে। ডেকোরেশনটা তো খুবই ভালো লাগলো। দেখুন কি সুন্দর সুন্দর তত্ত্বগুলো সাজিয়েছে, ভালোই লাগছে। বেশ অনেকগুলো তত্ত্ব নিয়ে এসেছে দেখছি, ছেলেদেরও হাতে তত্ত্ব, মানে সবার হাতেই একটা করে তত্ত্ব ছিল। যতজন কন্যাযাত্রী এসছে বলতে গেলে দেখছি সবারই হাতে একটা করে তত্ত্ব, অনেক তত্ত্ব এসছে। আর এদিকে ওদের কন্যাযাত্রীদের খাবার হলুদ প্যাকেট দিয়েছে, টিফিন, তাকে দিতেই হয়, সেই জন্য রেডি করছে। আর এদিকে আমিও খেতে বসে গেছি। এই যে আমাদের প্লেট চলে এসেছে, আর সঙ্গে মেনু কার্ডও দিয়ে দিয়েছে। এই মেনু কার্ডে এই খাবারগুলো আছে। আর এইদিকে দেখুন দূরে টিভি চলছে, মানে বিয়ের অনুষ্ঠানে যা যা হয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছে, এই ফাঁকে আমরা দেখে নিচ্ছি। এদিকে আমার হাজব্যান্ড তো খাওয়া শুরু করে দিয়েছে, আর আমার প্লেটে দেখুন এইসব খাবারগুলো চলে এসছে, এগুলো খেয়ে নিচ্ছি। এগুলো খাওয়া হয়ে যাওয়ার পর এবার মেন ভাত আসবে, পোলাও আসবে, এগুলো খেয়ে শেষ করে নিচ্ছি। আর এদিকে পোলাও এসে গেছে, পোলাও খাচ্ছি। আমার পোলাও খেতে শুধুই ভালো লাগে, আর ভাতটা রেখেছি মাংস দিয়ে খাওয়ার জন্য। আর এদিকে আমার হাজব্যান্ডের খাওয়া শেষ হয়ে গেল, ও আইসক্রিম খেয়ে নিচ্ছে, আর আমার একটু দেরি হচ্ছে খেতে।
তো আমার অনেকটাই দেরি হলো, ও তো খেয়ে উঠে গেছে আর আমি একটু পরে উঠলাম। আর এইদিকে যে এই হচ্ছে আমার সেই বন্ধুটা, কি সুন্দর করে ও সেজেছে। ও তো একজন বিউটিশিয়ান, ওর একটা বিউটি পার্লারও আছে ঘরে, আর ওই বউটাকে বলছে নিজেই সাজিয়েছে। আর এই যে এখন তো বলতে গেলে প্রায় সবাই চলে গেছে, প্যান্ডেল তো পুরোই দেখছেন ফাঁকা ফাঁকা, একেবারে ফাঁকা, কয়েকটা শুধু কন্যাযাত্রী আছে আর বাড়ির লোকেরা আছে, আর সঙ্গে আমিও আছি। আর এই যে স্টলগুলো একেবারে ফাঁকা, এই যে এসে বসলো আর আমরা কিছু ছবি তুলে নিচ্ছি। এখন শুধু কন্যাযাত্রীরাই ফটো তুলছে। তো এই যে মেয়ের মা ওসব ওরা সব আছে, মানে কন্যা বলতে গেলে কন্যাযাত্রীরা এখন আছে বলে ওরাই শুধু ফটো তুলে নিচ্ছে। প্যান্ডেলে শুধু এখন কন্যাযাত্রীরাই আছে, আর বলতে গেলে কেউ নেই, সবাই প্রায় বাড়ি চলে গেছে। আর বেশ অনেক রাতও হয়েছে। আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, তবে ওদের খাওয়া দাওয়া এখনও কমপ্লিট হয়নি, বাড়ির লোকেদের। আর সেই জন্য আমি কয়েকটা ছবি তুলে নিচ্ছি। আর সঙ্গে যে আমার বন্ধু, ওর তো খাওয়া হয়নি, তাও ও আমার সঙ্গে এসে কি সুন্দর একটা ছবি তুলে নিল। এটা আমার মুঠোফোনে বন্দি হয়ে গেল। আর এদিকে দেখছি দাদাভাইও চলে এসছে আমাদের সঙ্গে ফটো তোলার জন্য। এই যে দাদাভাইও একটা আমাদের সঙ্গে একটা ফটো তোলার, সঙ্গে আমার হাজবেন্ডও আছে। এই দেখুন আমাদের চারজনের ফটো একেবারে মুঠোফোনে বন্দি হয়ে গেল। এটা আমাদের একদম খুব সুন্দর একটা স্মৃতি রয়ে গেল আমাদের, খুব ভালো। এখন প্যান্ডেলে শুধু কন্যাযাত্রীরা, আর এই বৌদি ভাই খুবই কাজে, দেখেছেন কত কাজ করছে। এখানে এসে ও একটুও স্থির নেই। আর আমি তো এবার চলে যাচ্ছি, অনেকক্ষণে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কতক্ষণ থাকবো। আর এইদিকে আমার হাজব্যান্ড তাড়া দিচ্ছে যাওয়ার জন্য। আর বাইরে এসে দেখছি, প্যান্ডেলের একেবারে বাইরে এসে দেখছি যে পাড়ার কয়েকজন আমার দাঁড়িয়ে আছে। এই প্যান্ডেলটা হয়েছিল একটা মাঠে, এই মাঠটা আমার বাড়ির খুবই কাছে, সেই জন্য স্কুটি করেই এসেছিলাম। আর দেখছি পাড়ার কয়েকজন আমার দাঁড়িয়ে আছে একেবারে, এরাও আমার খুবই কাছে থাকে, এরাও দেখতে দাঁড়িয়ে আছে, যায়নি, সবাই একটুখানি গল্প গুজব করে নিচ্ছে, কারণ এই ফাঁকে তো গল্প করা যায়। তো বন্ধুরা আমরা চললাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, বাই।